অথচ মূর্তি পূজা হালাল না হারাম? আরো জোরে। পীর পূজা, দুর্গা পূজা, দুর্গা পূজা, গাছ পূজা, ঘাট পূজা, শায়েক পূজা, সব পূজা হালাল না হারাম? আপনি এটা করতে পারবেন না। হবে একাত্মবাদ বিশ্বাস করতে হবে, তাওহীদ ফিল উলুহিয়া, তাওহীদ ফিল রুবুবিয়্যাহ, তাওহীদ ফিল আলফাজ। আল্লাহ পাকের গুণাবলীর দিক থেকে আল্লাহকে একেবারে একবার বিশ্বাস করতে হবে। জনৈক নেতা বলছে মা দুর্গার বাড়ি হচ্ছে, এটা শুধু হিন্দু সম্প্রদায়ের জন্য নয়, গোটা মানব জাতির জন্য। আরেকজন তো বলে ফেললেন মা দুর্গা 10 হাতের শক্তি নিয়ে আগামী নির্বাচন তারা জয়লাভ করবেন। এটা আমি আজকে ছোট্ট করে ফেসবুকে স্ট্যাটাস লিখেছি, দুর্গার শক্তি নিয়ে লড়াই করার স্বপ্ন যারা দেখছেন আগামী নির্বাচনে, তারা দুর্গার শক্তি নিয়ে লড়ে, আমরা আল্লাহর শক্তি নিয়ে তাদেরকে প্রতিহত করতে থাকবো ইনশাআল্লাহ। শিরকের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ নেই, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি হন? বলুন ভাই, কি হন? জাতির পিতা হন। আল্লাহ পাক যেন জাতির পিতার যোগ্য সন্তান হিসেবে আমাদের কবুল করেন। আমাদের পিতা আযমের সাথে দেখা হবে। পিতা আযম ওয়া আলা ওয়াজহি আযম কাদরাতুন ওয়া গাদারাতুন, দুর্বল চেহারা, বিষণ্ণ চেহারা। বাবাকে ডেকে বলবে আলামাতুল্লাহ লা তাসুনি, বলি নাই যে আপনি আমার কথা বাইরে গিয়ে মুক্তি দিয়ে আপনি সেজদা দেবেন না, পূজা করবেন। বাবা হাসরের মাঠে ছেলেকে বলবে খালি আমার লা আসি, ছেলে ভাই তোমার সাথে ওয়াদা করলাম আজকে থেকে আমি ভালো হয়ে যাব, আমি আর তোমার কথা অবাধ্য হব না। একটু ভাইরা একটু কথা জবাব দেবেন, তুমি কাজে আসবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলবেন আল্লাহ তুমি তো আমার সাথে একটা ওয়াদা করেছিলে, রব্বুল আলামিন ইন্নাকা ওয়া'আদতানি আল্লাহ তুখজিয়ানি ইয়াওমা ইউবাসুন, আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছিলে পুনরুত্থান দিবসে তুমি আমাকে লাঞ্ছিত করবে না, অপমানিত করবে না, বেইজ্জত করবে না। এর চাইতে বড় অপমান আমার জন্য কি হতে পারে? আমি থাকবো জান্নাতে, আমার বাবা থাকবে জাহান্নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষে ঘোষণা দেওয়া হবে ইন্নাল্লাহা ক্বাদ হারামাল জান্নাতা আলাল কাফিরিন, কাফিরদের জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। নবী হয়ে আর কিতাব থেকে সুপারিশ করে মুশরিকটাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিতে পারবেন না। যেখানে নবী অন্তর হয়ে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা চাচা আবু তালেব কত মহব্বত করতেন, কিন্তু তারপরে কে জালজাল হয়ে গিয়েছেন। আল্লাহ বলেছেন হে নবী ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যাকে খুশি আপনি হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, যাকে খুশি হেদায়েত দেবেন। আব্দুল মুত্তালিবের চাচা আবু তালেবের এই পৃথিবীতে সবচাইতে জাহান্নামে যাওয়া যাবে কোন শাস্তি হবে হাদিসে লেখেছে, কোন শাস্তি হচ্ছে জাহান্নামের আগুনের দুটা জুতা তার পায়ে পরায় দেওয়া হবে, যার তাপে মাথার মগজগুলো জ্বলে পড়ে যাবে। আমার পুরো বক্তব্যের খোলাসা হলো যে পাপ নিয়ে পৃথিবী থেকে বিদায় হলে নবীদের জন্য উম্মতের জন্য নবীদের সুপারিশ করা দরজা বন্ধ হয়ে যায়। ইমানদাররা সুপারিশ করতে পারবে না, শহীদরা সুপারিশ করতে পারবে না। আমরা কি সেই পাপ নিয়ে মরতে চাই? দুর্বল মরতে চাই? আমাদের জানা অজানা অনেক শিরক হয়েছে, বিশেষ করে এই পূজা উপলক্ষে যারা শুভেচ্ছা জ্ঞাপন করেছেন তাদের তওবা করা উচিত। যারা পূজা মণ্ডলীকে হাজিরা দিয়েছেন তাদের তওবা করা উচিত। যারা পূজা মণ্ডলীকে বলেছেন যে মুদ্রার এই পিতা মুক্তি খাদ্যাও আল্লাহ তাই, আজকে মৌলবী বক্তব্য শুনে পুরীটা আলাদা হয়ে গেছে। মৌলবী বলছে আপনারা পূজা করেন, আমরা ইবাদত করি, একই জিনিস। শুধু শব্দ পার্থক্য, চিল্লাবেন নাউজুবিল্লাহ। আমি আপনাদের ভিডিওতে কথা বলবো, মৌলবী বলছে শুধুমাত্র শব্দ পার্থক্য, আপনারা করেন পূজা, আমরা করি ইবাদত, বাস। কিন্তু জিনিস একটাই। নাউজুবিল্লাহ। এগুলো কেন হচ্ছে? সামান্য কয়েকটা ভোট ভিক্ষা করার জন্য। ওই সমস্ত মৌলবীদেরকে প্রশ্ন করি যে আপনারা কেন বলেছেন? বিশ্বাস নিয়ে বলছেন, দুর্গা বিশ্বাস নিয়ে বলছেন,
তারা বলবে আমাদেরকে বলবে না নির্বাচন আছে না, রাজনীতির স্বার্থে চাকরি বলতে হয়। আমি বলবো যদি আপনি বিশ্বাস নিয়ে বলেন তাহলে আপনি কাফের মুশরিক, আর বিশ্বাস ছাড়া যদি মুখ থেকে এমনি বলেন তাহলে আপনি মুনাফিক। মন করে একটা মুখে বলে আর একটা বলে কি এর মানে হচ্ছে সে যেভাবেই বলুক না কেন হয়তো মুশরিক না হয় মুনাফিক, এটা অবশ্যই জরুরি। আজকে আমি ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাস সিদ্দিক হাফিজাহুল্লাহকে আজকে মঞ্চে পেয়েছি। হুজুরের মন্ত্রস্থল থেকে আমি সবসময় দোয়া করি, আরো দোয়া করছি, প্রকাশ্য করি, গোপনেও করি। আমি হুজুরের জন্য এটাও দোয়া করি, হুজুর বাম রাম কাফের বেঈমান এমনকি ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান থাকে তাদের বিরুদ্ধে এমনভাবে বজ্রকণ্ঠে কথা বলেন, এই আওয়াজ বাংলাদেশে খুব কম আলেমদের মুখে শোনা যায়। এই ক্ষেত্রে তার তুলনা নিজে স্বৈরাচারী হাসিনার সময় চুরিদের ময়দানে এদেশে মাজলুম কারাবরণকারী যে সমস্ত আলেমদের কবরের মধ্যে স্বৈরাচারী হাসিনা বসিয়ে নিয়েছিল, তাদের মধ্যে হ্যান্ডকাপ পড়েছিল, সেই মাজলুম আলেমদের পক্ষ হয়ে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সিদ্দিক সেই সময় কথা বলেছে, যেসব অন্য আলেমদেরকে কথা বলতে শোনা যায় না। তিনি বলেছিলেন আসমানের নিচে জমিনের উপরে আলেমের হাতের মধ্যে হ্যান্ডকাপ পড়ানো যাবে না, কথা বলতে হবে ঠিক কি হবে। সুতরাং মাজলুম আলেমদের পক্ষ অবলম্বনকারী জালেমের বিরুদ্ধে বজ্রকণ্ঠে এই শক্তিকে আল্লাহ পাক কবুল করেন। দ্বীন কায়েমের আন্দোলনে তার বলিষ্ঠ ভূমিকা, শিরক এবং বিদআতের বিরুদ্ধে তার বলিষ্ঠ অবস্থানকে আল্লাহ পাকের কিয়ামত পর্যন্ত নয়, এর ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত কবুল করেন। এবং তার রেখে যাওয়া আদর্শ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রকৃত সুন্নি যারা, আমি সবসময় বলি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সিদ্দিক হাফিজাহুল্লাহ সুন্নি আর মাদার পূজারী তারাও সুন্নি। এই দুই সুন্নি এক সুন্নি নয়, এখানে গুরমা লাগাইতে সমস্যা হয়ে যাবে। তার হচ্ছে মাদার পূজারী, ইনি হচ্ছেন মাদার পূজারীদের জন। কথা বলেন না, ভুল তোমরা বাজায়, ভুল তোমরা জন, সবাই এক পাল্লায় মাপতে হবে না। আমাদের মধ্যে ইখতিলাফাত থাকবে, এগুলা বৈচিত্র্য, তবে আমাদের মধ্যে সম্মানবোধ থাকবে, মহব্বত থাকবে, শ্রদ্ধাবোধ থাকবে।